আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মন্ডলী, সকালবেলায় বললা তিথি জাগা হলো না ঘাটে, তাই আমি নিউজ করতে আবারও চলে আসলাম মাঠে। বইয়ের লাতিতে আমার মাজার কাজ সারা সবাই কিন্তু মনে রাখবেন, আমার পেজের নাম ভদ্র বাপিরা। ওই যে একজন দূরে মেরে আছে কাঁচা, বয়স দেখে মনে হচ্ছে আনুমানিক চাচা। তো বইয়ের কথা খাটের কথা এই পর্যন্তই থাক। তাহলে চলুন এবার চাচার কাছে যাওয়া যাক। আসসালামু আলাইকুম চাচা। জানি আমরা আপনারা সবাই ভদ্রবাপীরা পেজকে সবাই ভালোবাসেন, তাহলে আপনি এবার বলুন আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। সকালবেলা পান্তা ভাতার কাঁচামরিচ দিল তোমার চাচি, তাই খাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চাচা, ইদানিং শুনতেছি নাকি চাষ করে খাচ্ছে সবাই পাস, আবার এদিকে আপনি দেখি করেছেন ঘাসের চাষ। বাঁশের কথা কি বলবো আর, দেখতেছো তো ঘাসের ভাব, মনে হচ্ছে এবার হবে ভালোই লাভ। ঘাস তো আর লাগাইনি সাদে, এদিকে বিচেলির দাম গেছে বাইরে। হ্যাঁ চাচা, আবার এদিকে শুনতেছি গরম হয়েছে বাজার, আবার বিচেলির দাম নাকি বেড়ে হয়েছে 8,000। বিচেলির দাম বাড়িয়েছে, মুঠ হয়েছে সরু, এদিকে বাড়ি আবার না খাই রয়েছে আমার দুটো গরু। হ্যাঁ চাচা, আমরা আবার এসব নিউজ করলি কিছু লোক মন্তব্য করে বাজে, কিন্তু আপনাদের মতো গরিব লোকদের কি এই 8,000 টাকা বিচেলি কিনা সাজে? যারা কথা বলে বাজে লোক তারা মন্দ, এই জন্যই তো আমাদের মতো গরিব মানুষের সাথে বাঁধে তাদের দ্বন্দ্ব। তাহলে চাচা মন দিয়ে করেন কাজ, আর চলে গেলাম আজ। তো সম্মানিত দর্শক মন্ডলী, বেঁচে আছেন আজ, থাকবেন না হয়তো কাল। আপনারা দেখতেই তো পারতেছেন দেশের কি হাল। সুপ্রিয় দর্শক মন্ডলী, চাচার বক্তব্য নিয়ে চাচাকে আসলাম ছেড়ে আমার ওইদিকে দেখা যাচ্ছে কে যেন একজন গেছে পড়ে। চাচা, পড়ে গেলেন, ব্যথা পেলেন, পেলেন না কবু ছাড়, কি করে খেলেন আপনি এমন আশা? আমি আসছিলাম সোজা, এমনি যাইনি পড়ে, রাস্তায় আবার নালা ছিল বিটিকের বইরে, ওই জন্য হুজট খেয়ে আমি গেছি পড়ে। চাচা, কষ্ট পেলাম অনেক শুনে আপনার কথা, পেয়েছেন নাকি খুব পাই আপনার ব্যথা? বাদ দাও বাপু, আমাদের আবার ব্যথা আজকাল ভাবে না গরিবের কেউ কথা। ঠিক বলেছেন চাচা, গরিবের রক্ত শোষণ করে বড় লোকরা পায় মজা, আর তরি তরকারির দাম বেড়ে গরিবের হয় সাজা। তোমার কথায় যুক্তি আছে, সুন্দর তোমার আশার, 3 দিনের কাজের টাকায় হয় না একদিনের বাজার। ঠিক বলেছেন চাচা, 1,000 টাকা মদের লিটার, 60 টাকা লিটার দুধ, এই সমাজে তারই টাকা বেশি যে খায় সুদ। এই সমাজের অপকর্ম যদি সবাই তুলে ধরে, গরিবের সুখ আসবে প্রতি ঘরে ঘরে। আপনার কথায় যুক্তি আছে, আমার কাছে লেগেছে বেশ। ইনশাল্লাহ একদিন দেখতে পাবো সোনার বাংলাদেশ। তাহলে চাচা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই করি আশা। আর ভদ্রবাপীরা পেজের উপর দেবেন ভরপুর ভালোবাসা। তো সম্মানিত দর্শক, চাচার সাথে কথা বলে দেখলেন দেশের কি অবস্থা। আসলে কি কোনোদিন হবে দ্রব্যমূল্যের দাম সস্তা? চাচার সাথে কথা বললাম, চাচার পর্ব শেষ। আসলে কিন্তু দ্রব্যমূল্যের দাম কমে গেলে হতেও কিন্তু বেশ। আসসালামু আলাইকুম ভাই, ঠিক আছেন আপনি? দেন আমি একটু খাই। বিড়ি চাইয়ে মাউথ নিয়ে জমায় না ভাব, মাথা আমার গরম আছে, দিবানে কিন্তু ঠাপ। অনেক দূর থেকে আসছি আমি, কথা বলছি নরম, উল্টে কেন আপনি আমাকে দিবেন গরম? গরম কি আর দিচ্ছি সাদে, দৈনিক 3 বেলা তোমার ভাবির সাথে আমার বাদে। তাহলে তো দেখতেছি ভাই বিরাট চাপ আপনার কাঁধে। তা কি নিয়ে এত ভাবির সাথে বাদে? দুঃখের কথা কি আর কব ভাই, এক বেলা যদি খেয়ে থাকি আর 2 বেলা না খাই। দুবেলা না খেয়ে থাকার কারণ কেউ কি করেছে আপনাকে খেতে বারণ? না খেয়ে থাকি কি আর সাদে, পরিবারের সকল বোঝা আমার কাঁধে। পরিবারের সকলের সাথে আছেন, তবুও মলিন কেন আপনার মুখ? শুনেছি নাকি পরিবারের সাথে থাকলে হয় অনেক সুখ। এই দেশে ভাই সুখ হয় না, স্বপ্ন হয়ে যায় বিক্রি। এত পড়াশোনা করেও পেলাম না ভালো একটা চাকরি। চাকরির কথা শুনে ভাই মনে পেলাম ব্যথা। এই দেশে মনে হয় কি পড়ালেখা করাই বৃথা। এখন আমি চাকরি না পেয়ে পরের খেতে করি কামলা, দিনে 500 টাকা পাই। এই 500 টাকায় এই বাজারে কয়জনের খাবার হয়? এই টাকায় ভাই আমার নিজেরই সংসার হয় না গড়া, তাহলে কিভাবে আমি আমার ভাই বোনের করাবো লেখাপড়া? ঠিক বলেছেন ভাই, কথা বলেছেন যথা। এই সমাজে অনেকেই বলতেছে দেশের এই দুর্দশার কথা। তাহলে ভাই বুঝতে পেরেছেন আমার না খেয়ে থাকার স্বভাব। আসলে ভাই আমার সংসারে বড়ই অভাব। আপনার কথা শুনে ভাই আমার অঝরে আসতেছে কান্না। এইবার আমি বুঝতে পারলাম আপনি 2 বেলা কেন খেতে পান না। তো ভাই ভদ্রবাবীরা পেজের পক্ষ থেকে দোয়া রইল, কেটে যায় যেন দেশের সকলের ভোগান্তি। ইনশাল্লাহ একদিন আসবে গরিবের ঘরে শান্তি। সম্মানিত দর্শক মন্ডলী, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে গরিব হলো শেষ। তাই বাংলাদেশ সরকারের কাছে আমার আকুল আবেদন থাকবে, অতি শীঘ্রই যেন দেখতে পাই সোনার বাংলাদেশ।
তো আপনাদের কাছে আমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি বলেন অবশ্যই আবার এমন একটা নিউজ পাবেন। তো বন্ধু, ভাই এবং সাথীরা, সকলের কাছে বলি আমাদের পেজের নাম কিন্তু ভদ্র পাপীরা।